বিচারক নয়। আমাকে বলুন তো, যারা কোর্টে অনুপস্থিত তাদেরকে আপনি জামিন দেন, তাদেরকে আপনি খালাস দেন, আপনার কোনো কোন আইনে আছে? সুপ্রিম কোর্টের বিষয়ে আইনজীবী বিষয়ে আমার সাংবাদিক বন্ধুরা, যদি কারোর বিরুদ্ধে সাজা হয়ে যায় তাহলে সেই ব্যক্তি উপস্থিত হওয়ার আগে সাজা বন্ধ হয় কিভাবে? আমরা কি দেখছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যারা অনুপস্থিত তাদের খালাস। আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খালাস হয়ে গেছে। সেও নেই। আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন, আইজিপি পরিবর্তন, সরকার পরিবর্তন, সিআইডি প্রধান পরিবর্তন, বিজেপি প্রধান তিনি পরিবর্তন। আমরা কি দেখি? সরকার দেওয়ার সাথে সাথে বাইতুল মোকাররমে ইমাম সাহেব বলে আপনি বুঝতে পেরেছেন দেশ প্রশাসন কোন জায়গায় বুঝছে? যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে, মনে মনে কলা খাচ্ছে যে ক্ষমতায় যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, ক্ষমতায় যাওয়ার আগে যে কারবার করেছে, ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আল্লাহ এখন ক্ষমতায় যেতে পারেন নাই, যাবেন ভাবছেন, এর মধ্যে সব দখল করে ফেলছেন। আইনজীবীদের হাতের মধ্যে নিজেরা লাগাম লাগিয়ে দিয়েছেন। আইনজীবীরা এখন নিজেরা অনুযায়ী আইন অনুযায়ী কথা বলতে পারে না, বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রদান করতে পারে না। যদি ক্ষমতায় যান তখন কি করবেন আল্লাহ কি বলবো জানেন আল্লাহ তুমি কি করো? সব জায়গায় চাঁদাবাজ, মাস্তানি, গুন্ডামি, বদমাইশি, দখলদারি, খুন খারাপি। ক্ষমতায় যাওয়ার আগে স্বামীকে বেঁধে রেখে স্ত্রী হত্যা করা হয়েছে, স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগে অবস্থাটা কি? বগুড়ায় দেখেছেন এক বিএনপি লোক মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু বাবা রাজি নন। সেই মেয়ের সঙ্গে বাবা হত্যা করা হয়েছে। প্রতিমন্ত্রী দেখেছে ঘোড়া প্রতিমন্ত্রী চাঁদা দেওয়ার পরে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধ ভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে। আরো ভোট দেন, দল করেন, করেন। আপনারা দেখেছেন ঢাকায় নিজেরা দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। আপনারা কি দেখেছেন? বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এই সাংবাদিকদেরকে গাজীপুরে মাথা ইট দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় সংবাদে অ্যাটাক করা হয়েছে। সত্য কথা কেন বলবো? আমি চুরি করবো, চাঁদাবাজি করবো, ওটা কেন? আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি তখন আমাদের স্লোগান উঠছে, নেশা খায়, মিথ্যা কয়, পীর সাহেব জন্ম নেই। কোথায় নেশা খেলাম? কি মিথ্যা বললাম? একটা প্রমাণ দেখিয়ে দাও, একটা দুইটা না। চরমনায় বিশ্বাস মিথ্যা বলতে একটা প্রমাণ দেখিয়ে দাও। এই চরমনায় বিশ্বাস হাজার নেশাখোর তাদের নেশা ছেড়ে দিয়েছে, হাজার মাথাখোর বলকে ভেঙে ফেলেছে, হাজার মাথাখোর বলকে ভেঙে ফেলেছে, হাজার গুন্ডা বদমাশ ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। তাদের বিরুদ্ধে স্লোগান দাও, নেশা খায়, মিথ্যা বলে, পীর সাহেব ধর্ম নেই। সময় আসতেছে গজবের, গজবের সময় আসতেছে, অপেক্ষা করো। আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। আত্মায় অভিশাপের বিএনপির অবস্থা বক্তৃতা দেখলে আমরা নাকি চরের দল, আমরা নাকি ভণ্ড। পীর সাহেব চরমের মাধ্যমে হাজারো ভণ্ড লোক হেদায়েত পেয়েছে। আশা করি ইনশাআল্লাহ এই দাখলার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত করা হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে ইনশাআল্লাহ। এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছে, এক সাংবাদিক প্রশ্ন করেছে বিএনপি এত ভোট, না বিএনপি কোনো ভোট নাই, তো হুজুর কি বলেন? এত ভোট, সব জায়গায় সংগঠন, আমি বললাম বিএনপি কোনো ভোট নাই। এক সময় ভোট ছিল মুসলিম লীগের, এরপরে ভোট আসছে আওয়ামী লীগের, এরপরে ভোট চলে গেছে বিএনপি, এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি, এরপর ভোট চলে গেছে জোট সরকারের কাছে।
বিএনপি ভোট করে ভোট তো পরিবর্তনশীল। জনগণ কেন ভোট দেয়? তার নিরাপত্তার জন্য। এই যে ঢাকায় মার্কেটে ছাত্রীরা কেন ভোট দিয়েছে? সবাই কিছু দল করে না, সবাই সে দল করে না, নিরাপত্তার জন্য ভোট দিয়েছে। ঢাকায় নির্বাচনে হাসছে কারা? বামপন্থীরা হাসছে, রাম বাংলা ঢুকছে এবং ভারতের খবর বদল হয়েছে। এটা অন্য কিছু বিজয় নয়, এটা রাম বাংলার বিরুদ্ধে বিজয়, এটা ভারতের খবরের বিজয়। মনে রাখতে হবে এদেশের মানুষ জনগণ কেন ভোট দেয়? নিজের টান আর ইসলামকে রক্ষার জন্য। আমার অনেকেই প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগের নেতারা পলায়ন করেছে কিন্তু অনেক ভোটার মতো পলায় নেই, তাদের ভোট কোথায় যাবে? আমি বললাম যাদের কাছে তাদের জান মালের নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে। ওরা জানে কার কাছে জান মালের নিরাপত্তা। বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তার জীবন থাকবে, তাদের জান মাল ইসলামের কোনো ক্ষতি হবে না, তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় থাকলে উত্তেজনের শিকার হবে না, হিন্দু মেয়েরা বঞ্চিত হবে না, তাদের বাজারকে লুটপাট করা হবে না, ব্যবসা বন্ধ করা হবে না। তাদের কাছে নিরাপত্তা তারা ভালো মতো জানে। তারা জানে ওদের মার্কার মধ্যে ধোকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে, যারা ধানের শিশি নির্বাচন করে যারা ধান রাখতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না, যারা তুফানের নির্বাচন করে কেউ নিজের ট্রাক কাটতে পারে না, যারা গরুর টাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, সব মার্কাগুলি করিতে। নৌকা চালায় কারা? কথা বলে ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কিন্তু যারা এই মার্কাগুলি নির্বাচন করে একটাও গরিব না, কথা বুঝাতে পারি নেই। তার মানে ধোকাবাজি। কিন্তু হাত পাখে এমন একটা বুদ্ধি যে হাত পাখা নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা, হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দুদের, খ্রিস্টানদের পক্ষ থেকে। হাত পাখা চালাতে পারে বড়রাও, হাত পাখা চালাতে পারে ছোটরাও। শোনেন আরো মজার কথা, হাত পাখা দেখি ঘুমের সময় তার মার্কা বুকের উপরে থাকে, ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না, নাঙ্গল না, ধানের শীষ না, গরুর টাকা না, তুফান না, কিন্তু ঘুমের সময় যে মার্কাটা পরিচালনা করে থাকে সেটা হাত পাখা। আরেক হাত পাখা ফেল করে না, হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না, হাত পাখা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও। হাত পাখা শুধু বড়দের প্রয়োজন না, হাত পাখা প্রয়োজন গরিবদেরও। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হবে তো জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হবে দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানেন না? কি চায়? আজকে যারা সাংবাদিক আছেন, যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয়, কি সংবাদ পরিবেশন করেছেন? আজকে আমাদের হওয়ার পরে হাজার সাংবাদিক দেশে নেই, তুলে গেছে। এর নাম সাংবাদিক, এর নাম সাম্প্রদায়িক, সাংবাদিকতা না, ভুল করেছেন। সাংবাদিক অনুরোধ করুন, যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা বলবেন, যে মিথ্যা এই মিথ্যুক আমি সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন। লালকে লাল বলা, কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা আপনাদের দায়িত্ব। আপনার পক্ষপাতিত্ব করবেন কেন? চোরদের বিরুদ্ধে কথা বলবেন, ভোটারদের বিরুদ্ধে কথা বলবেন, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আপনাদের। আসুন আমরা সম্মিলিতভাবে ৫৩ বছর যাদের কাছে রাষ্ট্র দিয়েছি তারা দুর্নীতিতে রাষ্ট্রকে ৫ বার চ্যাম্পিয়নশিপ করেছেন। বিএনপি এখন স্লোগান কি? জিয়াউর রহমান সাহেবকে করছে, জিয়াউর রহমান সাহেবকে করছে। আচ্ছা বলেন তো, জিয়াউর রহমান সাহেব আদর্শের গুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সরকার সাথে ক্ষমতা আসছিল না, কিন্তু শিক্ষা করেছে। জিয়াউর রহমান সাহেবকে করছে, শিক্ষা করেছে ৯১ স্লোগানের মাধ্যমে খালেদা ক্ষমতা আসে নাই, সে কি করেছে? জিয়াউর রহমান সাহেবকে করেছে। তার আদর্শ দিয়ে ২০০১-এ বিএনপি ক্ষমতায় ছিল না, তারা কি করেছে? কি করেছে আমরা জানি। এই বিএনপি ৯১ থেকে ২০০১ পর্যন্ত ২০০৬ পর্যন্ত দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করেছে। কয়বার? ১-২বার না, গোটা বিশ্বের মধ্যে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়নশিপ করেছে বিএনপি।
আর আগামীতে যদি আল্লাহ না করুক, জানি না, আমার বিশ্বাস হয় জনগণের দিকে ভোট দেবে। দাদা বা গুন্ডা বদমাশ হস্তার ধর্ষককে জনগণ ভোট দেবে, আমার বিশ্বাস হয় না। যাদের মাথার মধ্যে ঘিরু আছে, যাদের মাথার মধ্যে ঘিরু নাই, আরে পাগল তো চাইছে করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্র আছে, তার কোন অবস্থা কি, যারা ক্ষমতায় যায় নাই সেই অবস্থায় এই যদি যায়, দোকান খুলতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, ধারণা করে আল্লাহ না করে সুন্দর মেয়েরা রাস্তা হাঁটতে পারবেন না। আর হিন্দুদের অবস্থা কি হয় আমি বলে জানি যাই না। আসুন না, জীবন ওদের পরীক্ষা করেছেন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। একমাত্র একটা অনুরোধ করেছে, তুই হাত জোর। ওদেরকে বারবার পরীক্ষা করেছে, বারবার ফেল করেছে, আবার পরীক্ষা করেছে, আবার ফেল করেছে। ওদেরকে বার কেউ রমাংসের পরীক্ষা করেছেন, সপ্তাহে পরীক্ষা করেছেন, খালি দিয়ে পরীক্ষা করেছেন 2 বার 3 বার। কয়বার? 15 ফেব্রুয়ারি এক নির্বাচন হয়েছিল ছিয়ানব্বইতে, সেখানে তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। খালেদা জিয়া একটা 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, 91 থেকে 96, 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। এখন ভাবে নির্বাচন করে মাত্র 16 দিন একজন প্রধানমন্ত্রী ছিলেন। তা আপনারা জানেন না, বুঝে গেছেন তো সব বাঙালি গোষ্ঠী ঘোরা স্মৃতি সব কিছু মিশছে। এই যে আওয়ামী লীগ যা কিছু ঠান্ডাইছে 40 বয়সে ভুলে যাবে কোন টেনশন, এটাই যাচ্ছে এই জাতীয় অভ্যাস, এটা সব ভুলে যায়, এটা ঘোরা গোষ্ঠী। আচ্ছা বলেন না, বিএনপি এত ভালো, তাহলে 2006-তে তাদের বিরুদ্ধে আন্দোলন করলেন কেন? মাইনরিটি কমিউনিটি আসলো কেন? এই দুইটাকে হটা হয় স্লোগান উঠলো কেন? মনে হয় বাঙালি সব ভুলে গেছে, সব ঘোরা গোষ্ঠী। আমরা ভুলি না।